2024 সালে বা 2023 সালে রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবনাগুলো যদি শেখ হাসিনা দিত, যে এই ধরনের একটা মানবাধিকার কমিশন করা হবে, এই ধরনের একটা পুলিশ সংস্কার কমিশন করা হবে, এই ধরনের একটা বিচার বিভাগ পৃথকীকরণ, সুপ্রিম কোর্টের সচিবালয় পৃথকীকরণের একটা কমিশন করা হবে, 2023 সাল বা 24 সালে দিত এই ধরনের একটা প্রস্তাব, আপনারা বলেন তো বিএনপি এটার বিরোধিতা করতো? বিএনপি এটার বিরোধিতা করতো না। বিএনপি এগুলোকে লুফে নিত। এই রাষ্ট্র কাঠামোর এই প্রস্তাবটাকে বিএনপি লুফে নিত। তার মানে বিরোধী দলে থাকতে মানবাধিকার আরাম, সরকারি দলে আসলে সেটা হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে পুলিশের স্বাধীনতা চাওয়া আরাম, সরকারি দলে আসলে পুলিশের সুরক্ষা এবং স্বাধীনতা চাওয়া হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে বিচার বিভাগের স্বাধীনতায় রাস্তা গরম করতে দেখা যায়, কিন্তু সরকার গঠন করার পরে আর এই হচ্ছে আপনার বিচার বিভাগের স্বাধীনতা তখন হয়ে যায় হারাম। এই যে দ্বিচারিতা, চেয়ার পরিবর্তনের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে, দিক পরিবর্তনের সাথে সাথে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আপনাদেরকে জনগণ বিচ্ছিন্ন অবশ্যই 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 করবে। প্রিয় দেশবাসী, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, আমি বিশ্বাস করতে চাই, আমাদেরকে আর এই যে ধরেন ওই যে একটা কথা আছে না, ভূগোল বুঝায়া আমাদেরকে জনগণ বিরোধী কোনো ধরনের কর্মসূচি করে ফেলবে সরকার, এই সরকারের এই সুযোগ আমরা দিব না। জীবন চলে গেলে জীবন দিব, যান চলে গেলে যান দিব, কিন্তু রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী মানে কোনো ধরনের কোনো কার্যক্রম করতে দেব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী। অনেকেই বলেন যে ভাই আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে, দিক, সো হোয়াট, মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অনিচ্ছ সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি? ভাই মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। সুতরাং যদি আপনি আমাকে বলেন যে সত্য বলা থেকে বিরত রাখার জন্য, শুধুমাত্র বরাদ্দ পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য, সত্য বলার থেকে বিরত রাখার জন্য আমি যদি এখনই এই কম্প্রোমাইজ করি, পরবর্তীতে আরও বড় কিছু পাওয়ার জন্য আমি বিভিন্নভাবে আমার জীবনটা কম্প্রোমাইজের মধ্য দিয়েই যাবে। না দিল, ফান্ড বন্ধ করে দিল, পুলিশ আমাকে হেল্প করা বন্ধ করে দিল, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হেল্প করা বন্ধ করে দিল, যে আমাকে অনৈধ্যভাবে আমাকে আমার পথকে বাধাগ্রস্ত করবে, তারা তাদের ফলাফল সেটা কোনো না কোনোভাবে পাওয়া যাবে। মানে এটা 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 মানে আমি ন্যাচারে বিশ্বাস করি, আমি ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করি, সেটা কোনো না কোনোভাবে পেয়ে যাবে। এটা কিচ্ছু আসে যায় না আমার। আপনি এই কারণে এই যে মন্ত্রীর সাথে কুসুম কুসুম সম্পর্ক রাখতে হবে, কুসুম কুসুম বিরোধিতা করতে হবে, যদি আমার ফান্ড বন্ধ করে দেয়, দিলে দিক, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কিন্তু যেটা সত্য, সত্যটাই আমাকে বলতে হবে, যেটা মিথ্যা, মিথ্যাটা আমাকে প্রকাশ করতে হবে। এর মাঝখানে কোনো ধরনের পার্থক্য রাখা যাবে না। পুলিশ আমাকে সহযোগিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, প্রশাসন আমাকে সহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না, সরকার আমাকে সহযোগিতা করলেও আমাকে কিচ্ছু আসে যায় না, আমার হচ্ছে মন্ত্রীরা আমার বিরোধিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, মন্ত্রী আমার ফান্ড বন্ধ করে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, সচিবরা আমাকে অসহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না। মানুষের বাঁচেই কয়দিন, মানুষ বাঁচবেই কয়দিন? মানুষ তো ভাই মানে মৃত্যু পর্যন্ত সারা জীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু দিন শেষে মানুষ জানুক, জনগণ জানুক, যারা আমাকে ভোট দিছিল, যে এই মহিলাগুলাকে মানে লাইন ধরে ধরে আমাকে ভোট দিছে, বিনা পয়সায় যারা আমাকে ভোট দিছে, তারা জানুক দিন শেষে যে আমি সত্যের পথে ছিলাম। যে ইয়াং প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম যারা বিনা পয়সায় আমাকে ভোট দিছিল, তাদের কাছে আমার জবাবদিহিতাটা আমি নিশ্চিত করতে চাই। আমি বিশ্বাস করতে চাই, আমি যদি সত্যের পথে থাকি, সেক্ষেত্রে যদি সরকার আমাকে বাধাও দেয়, জনগণ আমার পাশে দাঁড়াবে। আমাকে বিনা পয়সায় ভোট দিয়ে জিতাইছিল, আবার আমাকে প্রয়োজনে বিনা পয়সায় ভোট দেওয়া জিতাবে, কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারবো না, না না, কোনোভাবেই না, কোনোভাবেই না।